একটু শোনান তো, আমাদের এই ব্যাগটা একটু নিয়ে যান। কাকা আপনারা বলতেছি, এটা শোনা যান। কি বলে মেয়ে দুটো, কি বলে? বলতেছি আমাদের এই ব্যাগটা একটু সামনে নিয়ে দেন তো, আমাদের এই ব্যাগটা একটু আমাদের সাথে একটু নিয়ে দেন। তুমি আমাকে চেনো? আপনি তো মাঠে ঘাটে কাজ করতেছেন, আপনারা কি চেনবো? একটু আমাদের নিয়ে যান, আপনাকে টিপ দিয়ে দিবেন। তাই না? হুম। চলো আপু। বলি তোর আসিস হ্যাঁ, আইছি। এত দেরি, তোকে তো আসার কথা কোন সময় নাই, এত দেরি কি রে? আমাদের যে রাস্তাঘাটে গাড়ি টাড়ি কিছু পাওয়া যায় না, লাস্টে এই মাথায় আইসে যে একটা লোক পাইছি, তারে ব্যাগটা দিয়ে তাই নিয়ে এই কেডা? ভাইয়া এইটা আমার বান্ধবী। ও তাহলে ও আচ্ছা আচ্ছা, তাহলে তোর ওই না কল দিতি। সালাম আলাইকুম। ওয়ালাইকুম সালাম। এমপি সাহেব, আমাদের মাথায় এগুলো কেন? মেয়েটা আমাদের দিন মজুর মনে করে আমার ওই রোডের পাশে আমি হ্যাক করে শুরু করেছিলাম। এরা তো শহরের মানুষ, এরা তো এমপি লাল গাড়িতে ঘোরে, লাল এলাকালা, ওরা তো আর গ্রামের কালচারটা জানে না। তাই আমার স্যার বলে গেছে আমার ওই বোন বোঝে নাই, আমি স্যার এই এলাকার এমপি সাহেব। তো আমি কিভাবে বলবো, সেভাবে কাজ করতেছে, আমাদের এখানে তো এরকম কাজ কেউ করে না। এই যে মুরব্বী মানুষের তার ব্যাগ উঠে যাচ্ছে কিরকম? শুধু না, তোমার এই বোন কি শহরে পড়াশোনা করে? হ্যাঁ এই এই যে এলাকার এমপি সাহেব, তুই এর এত মাথায় ব্যাগ উঠিয়ে দিচ্ছ, কি এটা কিরম দেয়? কি অবস্থা তোর? ফোন করতে আমার, আমি যে এই মাথায় নিয়ে আসতাম। সুনীল মিয়া, তোমার কি বোন হ্যাঁ। শহরে পড়াশোনা করে? হ্যাঁ। শহরের চাকচিক্যর কারণে এদের মেন্টালিটি নষ্ট হয়ে গেছে। এরা মানুষে পোশাক দেখে জাস্টিফাই করে। হ্যাঁ কথাটা আমি বলি আমি পোশাক দেখে মানুষের জাস্টিফাই করে। একটা মানুষ সে হোক, সে যে শ্রেণীর যে পেশারই, তাদের সম্মান দিয়ে কথা বলতে হয়। কিন্তু তোমার বোনের আগেও তুমি আদব কায়দা শিখাইতে পারো না। এগুলা একটু শিখাইও, আর একটু ভদ্রতা শিখাইও, নম্রতা শিখাইও, বুঝতে পারছো? শহরের ক্ষমা না না, ঠিক আছে ক্ষমা চাওয়া লাগবে না। তোমার বোন রে, তুমি এই জিনিসগুলো মাথায় ঢুকিয়ে দাও যে মানুষের পোশাক দেখে তুমি জাস্টিফাই করো। তারপর আমার বোন ক্ষমা চাই। আচ্ছা ঠিক আছে, আমি মনে কিছু করি না। আর তোরা এই ব্যাগ ট্যাগ নিয়ে আইছো, একটা মুরব্বী মানুষের এত উঠে দিচ্ছ, চল